4 দিন ধরে কাজ করে স্ল্যাবের কাজটা শেষ করলাম। স্ল্যাবের কাজটা শেষ করতেই আমাদের 5 দিন সময় লেগে গেছে, 5 দিন টোটাল। রড কাটা থেকে শুরু করে বিম বান্ধা, বিআরসি পাসান করা, সম্পূর্ণটাই 4 দিন লেগে গেছে, 5 দিন লাগছে। এই জায়গায় হয়ে যাবে আবার তাঙ্গা, সিঁড়ি হবে, এখান দিয়ে হবে সিঁড়ি। শুক্রবারে এটা কংক্রিট দেওয়া হবে। শুক্রবারে কালকে দেওয়ার কথা ছিল, কারেন্টের লোকেরা কাজ করতে পারে নাই, কাজ করতে আসে নাই কারেন্টের লোক, এই কারণে কালকে কংক্রিট হবে না। আর পাম্পও পাওয়া যায় নাই, বিশেষ করে যে পাম্প দিয়ে কংক্রিট করবে পাম্প পাওয়া যায় নাই। পাম্প আজকে শুক্রবারে পাইছে, শুক্রবারে কংক্রিট হবে। এটা কারেন্টের কাজ কিছু বাকি দিয়েছে, অর্ধেক করে গেছে, অর্ধেক আরেক সাইডে করতেছে এরা কাজ। সম্পূর্ণটাই 5 দিন লাগছে টোটাল আমাদের। 2 জন মানুষ কাজ করছি, মাত্র 2 জন লোক কাজ করছি, 5 দিনে শেষ করে দিছি। এই যে বিমগুলা বানছি, এই বিমগুলা সম্পূর্ণ বিমগুলা বান্ধা আসাং করে বিসি পালানো হইতে শুরু করে বিআরসি সাইডের ওয়াল, এই যে ওয়াল, এই ওয়াল সম্পূর্ণটাই 5 দিনের ভিতরে টোটাল কমপ্লিট করছি। 5 দিনের ভিতরে এই কাজগুলো সম্পূর্ণ 5 দিনের ভিতরে শেয়ার আমাদের। দেখেন মালয়েশিয়ার কত সুন্দর ভিউ। আর আমরা থাকি হলো ওই যে ওই রুমটাতে, দোতলায় থাকি হলো আমাদের রুম। ওইখানে এই বিল্ডিংয়ের কাজটা আমরা করছি, আমি করছি এই বিল্ডিংয়ের কাজটা। ওটা হলো 10 তলা, 10 তলা বিল্ডিংয়ের কাজ। এটা তো আমি করলাম। আমার একটা গাড়ি পার্কিং হইতেছে, এটা পার্কিংয়ের কাজটা আমরা করতেছি। আমি করতেছি রডের কাজটা, শুধু রডের কাজটা, সম্পূর্ণ রডের কাজটা আমি করতেছি। এই যে কার্পেন্টারের কাজ করে আরেক গ্রুপ, ইন্দোনেশিয়া। এই যে 10 তলা, সম্পূর্ণ 10 তলাটা ওটাও আমি করছি রডের কাজ। এটার সম্পূর্ণ রডের কাজগুলো আমি করছি। রডের কাজ, তারপরে ওই সাইডে একটা এয়ারপোর্ট আছে, আবার আমাদের রুমের পাশেই, ওই পাশেই একটা এয়ারপোর্ট আছে। অনেক রোদ, আজকে অনেক রোদ পড়তেছে। সূর্য মামা খুব শীতে গেছিল। এক সাইডে আকাশে বৃষ্টি, আকাশ অন্ধকার করে রাখছে এক সাইডে, আরেক সাইড দিয়ে সূর্য মামা আজকে 45 ডিগ্রি তাপমাত্রা দিয়ে দিচ্ছে। 45 ডিগ্রি তাপমাত্রা চলতেছে এখন বর্তমানে, অবস্থা খারাপ। সবগুলো লোকের অবস্থা খারাপ আজকে। আমার এই যে কিছুদিন আগে রড, এই জায়গায় রডগুলো বেঁধে রাখছিলাম, এই রডগুলো এখন কংক্রিট দিয়ে নেই, কংক্রিট দিব। ওই যে ছোটোখাটো একটা সুইমিং পুল দেখা যায় না, এই সুইমিং পুলের জায়গায় র্যাম হবে গাড়ি, ওটা যে এখন যাবো ওই জায়গায় র্যামের পিসি মাপ দিব, র্যামের রডগুলো মাপ দিব, গাড়ি উঠার রডগুলো মাপ দিয়ে কাইটা বেঁকা করে তারপরে এই জায়গায় রডগুলো বান্ধা হয়ে গেল গা। আর এইটার র্যাম, এই র্যাম আর ওই যে স্ল্যাবের ইয়েটা একসাথে কংক্রিট দেওয়া হবে। এই র্যামটা যাবে হলে এখান থেকে গাড়ি উঠবে, এখান থেকে গাড়ি উঠবে। এই যে কর্নার থেকে শুরু করে, শুরু করে ওই যে দিক দিয়ে পাহাড়ের সাইডে দিয়ে, ওই যে মাটির দেখা, এখান দিয়ে একটা সোজা ওই সাইড দিয়ে ওই যে হিটারসি দেখা যায়, হিটারসির ওই সাইডে
ওই ইটাসির ওই সাইডে দিয়ে ডাইরেক্ট গাড়ি নিচের দিকে নামবে, পাহাড় থেকে মানে নিচের দিকে নামবে, ওইখানে রোড আছে, রোড দিয়ে গাড়ি বাড়িয়ে যাবে। আবার ওই রোড দিয়েই সোজা এখান দিয়ে এসে এই জায়গা দিয়ে গাড়িটা ঢুকবে, ঢুকে এই যে সুইমিং পুল, এই সুইমিং পুলের পানিগুলো ভিজতে হইব, মেশিন আছে এখানে, মেশিন দিয়ে মোটর লাগাই দিব, মোটর লাগাই দিয়ে পানি ভিজা পানিগুলো পালাই দিয়া এরপরে এখানে রড টানতে হইব, মেশিন লাগাই দিব, পাম্প লাগাই দিব, পাম্প লাগাই দিলে 20 মিনিটের ভিতরে পানি শুকাই নিব পামে। যে মোড়া এক পাম্প আছে বিশাল বড়। আর এই যেখান দিয়ে গাড়িটা উঠে এই যে এখান দিয়ে ঢুকবে, এখান দিয়ে গাড়িটা ঢুকে সোজা গাড়িটা এই সাইড দিয়ে রেখে যাবে এর ভিতরে যাইয়া ও যে ওই সাইডে কাজ করছি, ওই সাইডে কাজ করছি, নতুন স্ল্যাব করছি, ওইখান দিয়ে গাড়ি আবার ওই দিকে ঘুরে আবার দোতলায় উঠবে, ওই দিক দিয়ে দোতলায় উঠে আবার এই দিকে ঘুরে আসবে, ঘুরে আবার 3 তলায়, ঘুরে আবার এসে 4 তলায়, 4 তলার পরে শেষ ছাদে উঠবে, ছাদের থেকে আবার ঘুরে উল্টা পাবে, ঘুরে আবার নাইমে এদিক দিয়ে এসে এই যে উপরের র্যাম্প বানাই দিয়েছি, এটা হলো উপরের র্যাম্প, এটা হলো উপরের র্যাম্প, এই যে এই জায়গাটা হলো উপরের র্যাম্প, আর ওই যে জায়গাটা উপরের র্যাম্প, আর ওইটা হলো নিচের র্যাম্প, ওইটা হলো নিচের র্যাম্প, আর এটা হলো উপরের র্যাম্প, এটা হলো গ্রাউন্ডপুরের র্যাম্প, এটা হলো 1 তলার র্যাম্প। ঠিক কপি করলেই এখানেও আছে 2 তলা, এর উপরে আছে 3 তলা, এর উপরে 4 তলা, এইভাবে। আর যে এই যে পাহাড়গুলা, এগুলো সম্পূর্ণ পাহাড়গুলো পাথরের পাহাড়, বুঝলেন, সম্পূর্ণ পাথর, এগুলো বোম মাইরা ভাঙিয়া পরে ওই জায়গায় বানাইছে। আমি যখন এখানে আসি শুনলাম যে এই জায়গাটা বানাইতে 10 বছর লেগে গেছে, শুধু পাহাড়গুলো কাটছে 10 বছর ধরে, এই কোম্পানি 10 বছর ধরে পাহাড় কাটছে, পাহাড় কাইটা এরপরে এই জায়গাটা বানাইছে। এখানে 10 বছর আগে থেকে কাজ শুরু হয়েছে, বিল্ডিংয়ের কাজ শুরু হয়েছে 5-6 বছর ধরে, কিন্তু 5-6 বছর ধরে বিল্ডিংয়ের কাজ শুরু হয়েছে। দেখেন এই বিল্ডিংয়ের শেষ সীমানা, এটা হলো পাহাড়, আর এটা হলো বিল্ডিং, এটা হলো পাহাড়। আর এই যেটা মার্কেট, পাশে হলো মার্কেট, ইয়ং মার্কেট, এটা আছে স্ক্রিনটার কাজ, এরা ওই যে সাইডে প্লাস্টার করতেছে, রং করতেছে, বিল্ডিংয়ের গ্লাস লাগাইতেছে, এই কাজগুলো করতেছে। আর এই যে পাশাপাশি দেখেন ওই সাইডের বিল্ডিংটা হইলো থাকার রুম, আর এটা হলো গাড়ির পার্কিং, গাড়ি রাখার জন্য, এখানে গাড়ি রাখবে আর এখানে লোক থাকবে। আর মালয়েশিয়া তো কী বলবো, পাহাড়ি দেশ, এখানে পাহাড় আর জঙ্গল আর জঙ্গল, এই জায়গাটা সম্পূর্ণ হবে বিল্ডিং হবে, বুঝছেন, 4 তলা বিল্ডিং হবে এই জায়গাটা হবে ঠিক এই জায়গাটা হবে, এখান থেকে বিল্ডিংটা হবে। আসতেছে, এটা আমাদের ম্যানেজার, এ হলো ম্যানেজার চায়না। দেখেন এটা আমাদের ক্যান্টিন, বিলুম করতে আসছে,
ভাইনা কি অবস্থা রে ভাইনা কি অবস্থা রে ভাইনা রে হ্যাঁ দিন যাচ্ছে ঠিক আছে ভাইনা রে অবস্থা হ্যাঁ কোন টাকা নেই অরেঞ্জ কসম এক্সট্রা জুস কাকা আর কোন না डबल का सिंगल আর কিছু দাদা সিঙ্গেল এ বাকিলা এতো মাঙ্গা 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 বাকি মাঙ্গা 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 কসম আমরা এখন ঘুমিয়ে আসলাম না ভাই তুমি তো ঘুমিয়ে থাকবা সবসময় ঘুমিয়ে থাকো হ্যাঁ সজাগা রও না তোমার এক গুতাইয়া উঠার লাগে সবসময় ঠেলে উঠার লাগে তোমারটা একটা ভিডিও পাঠাইছি আমি তোমার কি সাধন তার হালি দিব আমারে হ্যাঁ আমার হালে বিয়ে গেলে তোমার দুধটা লাগবে মুরাদ লাগবে আমি চাইটা দেই একটু চাইটা দেই এটা মালয়েশিয়ার मंगा सोसो মন শান্তি করা মিনু চাইটা দাও হারে লাইলা যেরকম কষ্ট সেরকম মিনুম রে লাইলা এই মিনুম ছাড়া বাঁচতাম না রে লাইলা কোন কিছু কোন জ্বালা রে আরে জ্বালা কে বিদেশের জ্বালা কার জ্বালা অন্তর জ্বালা হ্যাঁ দাদা এটা এই যে सिंगल डबल है মিনু মাঙ্গা কসম अबे तो ওই দে পাপায়া तो जान बाकी saya भी मस्त ওই দিয়ে দে দেখে না কালার মিলিয়ে দেই এই যে আমরা ক্যান্টিনে আইছি মিনু করতে আরে মেনু রে অন্তর জ্বালা অনেক আহ কিসে মোহন ভাই বুকে ডালুন কা বুক কিসে বুকে লাগছে কে বুকে রাখছে ঠান্ডা লাগছে না তাহলে গ্যাস হ্যাঁ গ্যাসে গ্যাসে কাম দিছি গ্যাস গ্যাস সবারই আমারও বুকে বেজায় দিচ্ছে এই তো কদিন ধরে গ্যাসের থেকে পুষিন দেন সময় না কয় পছন্দ দেখেন না ভিডিও করতেছি তো tengok bang dia tak boleh pusing oh itu gear boxnya masalah ya dia engine dulu tak boleh pusing sekarang jalan dan ini jalan eh, masalah. dalam pun kan apa sangkut tak tahu lagi apa pecah kah sangkut tak tahu lagi tengok ini itu engine pun sekarang tak boleh pusing oh tengok saya punya kawan ya tengok banyak kuat oh tengok tarik pun tak boleh pusing tengok dia tak boleh pusing dia itu engine tak dulu banyak susah itu gearbox ada masalah gearbox itu gearbox ini mungkin bearing ke apa pecah dalam udah কাঠ জুড়ে শুধু ম্যাঘ বৃষ্টি আর বৃষ্টি এখন বাজে বেলা 4:35